মাত্র 10 মিনিটে কয়েক পিস মুরগির বুকের মাংস দিয়েই তৈরি করা যাবে অনেকগুলো চিকেন ফ্রাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এমন একটি সহজ সুন্দর রেসিপি নিয়ে আজ হাজির হলাম আপনাদের মাঝে। বাচ্চারা চিকেন ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে, আর অনেক সময় বাসায় বেশি পরিমাণে চিকেনও থাকে না। তো আপনি যখন মুরগির মাংস রান্না করবেন তখন যদি অল্প পরিমাণে কিছু মুরগির বুকের মাংস উঠিয়ে রাখেন, তারপরে এভাবে চিকেন ফ্রাই তৈরি করে দেন, তাহলে সেটা মন্দ হয় না। তো এজন্য আমি মুরগির বুকের মাংস নিয়েছি, আর বুকের মাংসগুলি এভাবে লম্বা লম্বা চিকন করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম, হাফ চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এবার এই উপকরণগুলো দিয়ে ডিমের সাথে চিকেনগুলো খুব ভালোভাবে মেখে নেব। এই কাজটা চামচ দিয়েও করতে পারেন, আবার হাত দিয়েও করতে পারেন। চিকেনগুলো মাখা হয়ে গেলে এটাকে আপনি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন, আর হাতে সময় না থাকলে এটা ইনস্ট্যান্ট ভেজে নিতে পারেন। তো আমি চিকেনগুলো মেখে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এবার এই চিকেনগুলো কোটিং করার জন্য ময়দার প্রিপারেশনটা করে নেব। এজন্য আমি একটি বাটিতে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি, ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। এবার দিয়ে দিচ্ছি একটা মশলা। এখানে ছিল মরিচের গুঁড়ো, তারপর নুডলসের মশলা 1 প্যাকেট, আর হচ্ছে টেস্টিং সল্ট 1 প্যাকেট। টেস্টিং সল্ট বলতে বাজারে যে ম্যাগি মশলাটা কিনতে পাওয়া যায় সেটা। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চামচ পরিমাণ। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, ময়দার মিশ্রণটা রেডি। ততক্ষণে 10 মিনিটও হয়ে গেছে, আমার চিকেনটাও রেডি। এবার এই চিকেনের কোটিংটা করে নেব। কোটিংটা কিভাবে করছি সেটা একটু দেখুন। প্রথমে 1 পিস করে চিকেন নিচ্ছি, আর এই ময়দার মিশ্রণে দিচ্ছি। হালকা হাতে পুরোটা মাখিয়ে এভাবে ঝাঁকিয়ে এক্সট্রা ময়দাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখানে হাত দিয়ে চাপ দিয়ে করা যাবে না, ঝাঁকিয়ে নিলেই কিন্তু খুব ভালো হবে। তো প্রথম কোটিং হয়ে গেছে, এবার এটাকে আমি দ্বিতীয় কোটিং করব। আর এর জন্য যেই চিকেনটা মাখা ছিল যে মশলা দিয়ে, সেখানে ডিম ছিল, পেঁয়াজ মরিচের মশলা ছিল, ওখানেই আমি আরেকবার দিয়ে তারপর হচ্ছে ময়দার কোটিংটা করে নিচ্ছি। আসলে এভাবে চিকেন ফ্রাই তৈরি করলে একদমই ঝামেলা কম। সাধারণত আমরা করি কি, ডিমের কোটিং দেই অথবা ময়দার কোটিং কিংবা পানির ভিতরে দেই। তো এই চিকেন ফ্রাইটা তৈরি করতে এরকম কোনো ঝামেলাই নেই। দেখুন, চিকেনের উপরে ক্র্যাব পড়েছে, আর এরকম যদি চিকেনের উপরে ক্র্যাব ক্র্যাব হয় তাহলে কিন্তু চিকেন ফ্রাইটা খেতে অনেক ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আমার 1 পিস রেডি হয়ে গেছে। একইভাবে আমি আরও একটি চিকেন কোটিং করে দেখাচ্ছি। ডিম দিয়ে মাখার কারণে যে এক্সট্রা পানি মশলাগুলো রয়েছে সেখানেই কিন্তু আমি চিকেনটা আরেকবার কোট করে নেব। আমার এর জন্য এক্সট্রা কোনো ঝামেলার দরকার নেই। একই প্রসেসে আমি সবগুলো চিকেন কোটিং করে নেব। দেখুন আমি কিভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, বেশ চমৎকার হয়েছে। একই প্রসেসে আমার সবগুলো চিকেনগুলো কোটিং করা হয়ে গিয়েছে। দেখুন কি চমৎকার হয়েছে। আপনি চাইলে এইভাবে এই চিকেনগুলো ফ্রোজেন করেও রাখতে পারেন। আর ফ্রোজেন করার জন্য একটা একটা আলাদা করে রাখবেন, আলাদা কোনো বক্সে রাখবেন, আর যখন ইচ্ছে তখন নামিয়ে এটা ভেজে খেতে পারেন। তো আজকে এই চিকেনগুলো আমি ফ্রোজেন করব না, আমি ইনস্ট্যান্ট এগুলো ভেজে নেব। তো এখন এগুলো নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলোতে। এজন্য আমি চুলোতে আগেই একটি হাঁড়িতে তেল গরম করতে দিয়েছিলাম। এখন সেই গরম তেলে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তেলটা অতিরিক্ত গরম হবে না, আবার একটু হালকাও হবে না। দেখুন বেশ চমৎকার করে চিকেনগুলো ভাজা হচ্ছে। একটা কাঁটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব জায়গায় সমানভাবে কালার চলে আসতে পারে। কিছুক্ষণ ভাজার পর এই চিকেনগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে আমি একটা একটা করে নামিয়ে নেব। আর চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। হাইতে দিলে চিকেনটা ভেতর থেকে সেদ্ধ হবে না, আবার লোতে দিলে এটা ক্রিস্পি হবে না। আমি এক এক করে চিকেনের পিসগুলো তুলে নিচ্ছি।
ব্যাস তৈরি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট চিকেন ফ্রাই। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে তেমনি মজার। আর এটা কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা, আপনি এই শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারলেন। তো এখন থেকে আশা করি চিকেন ফ্রাইয়ের জন্য অনেক বেশি পরিমাণ চিকেন লাগবে, সেই অপেক্ষাটা করতে হবে না। আর যখন তখন বাচ্চাদের প্রয়োজনও মেটাতে পারবেন, আর টিফিনেও খুব চমৎকারভাবে এই নাস্তাটি দিতে পারবেন। কেমন লাগলো আমার রেসিপিটি? ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ারও করতে পারেন। আমি চিকেন ফ্রাইটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।